হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দেখুন, আমরা জিএসএম নিয়ে বিভিন্ন প্রজেক্ট করে থাকি। যেমন এটা হচ্ছে GSM SIM800l, তারপরে GSM SIM900A, GSM SIM900, এগুলো দিয়ে আমরা কাজ করে থাকি। আবার এটা হচ্ছে GSM SIM800l। ওকে, তো দেখুন, তুলনামূলকভাবে এই জিএসএম গুলোর কিন্তু দাম মোটামুটি বেশি, তারপর কিন্তু এইগুলোই বেশি ইউজ করি আমরা। এর কারণটা হচ্ছে এগুলো ভালো কাজ করে, এগুলো নেটওয়ার্ক ভালো পায়। আর তো এই জিএসএমটা 800l, এটা ছোট এবং অল্প জায়গায় ইউজ করা যায়। তাহলে কেন, এবং দাম কম, তাহলে কেন আমরা এটা ইউজ করি না? এটা খুব কম ইউজ করি কেন বিভিন্ন প্রজেক্টে? কারণ এটার নেটওয়ার্কে প্রবলেম হয় এবং এটা ঠিকমতো কাজ করে না। ঠিকমতো কাজ করলেও পরবর্তীতে সিগন্যাল ফেল করে, এরকম বিভিন্ন সমস্যা হয় বিধায় কিন্তু এটা দিয়ে আমরা কাজ করি না। তো আজকে ভিডিওতে আমি দেখাবো যে এই GSM SIM800l দিয়ে কিভাবে আপনারা পারফেক্টভাবে কাজ করতে পারবেন এবং বিভিন্ন প্রজেক্ট করতে পারবেন সে বিষয়ে। কারণ এটা নিয়ে আমি অনেক কাজ করার চেষ্টা করেছি, আগে বিভিন্ন সমস্যা হতো, এখন বর্তমানে হয় না। কারণ এর জন্য এইখানে দেখুন, আমরা যে এন্টিনাটা ইউজ করেছি, এই এন্টিনার পরিবর্তে এইখানে যেটা আছে দেখুন, এইখানে একটা এন্টিনা লাগানোর ব্যবস্থার সিস্টেম আছে। এইখানে একটা এন্টিনা লাগানো যায়। এই এন্টিনাটা লাগাইলে এটা কিন্তু আরো অনেক ভালো কাজ করে, সেটা আপনাদের একটু দেখাই। এই যে দেখুন, এইখানে যে এন্টিনাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এই জিএসএম এর জন্যই, পারফেক্ট সিগন্যাল পাওয়ার জন্য। দেখুন, এইখানে এই জিএসএমটার এইখানে এই লাগানোর ব্যবস্থা আছে। এটা কিন্তু খুব সহজেই এখানে লাগিয়ে দেওয়া যায়। ওকে, আমি এটা লাগিয়েছিলাম, লাগিয়ে এটা দেখেছি, তারপর এটা আমি খুলে ফেলেছিলাম। জাস্ট এটা এখানে সুন্দর করে লাগিয়ে দেওয়া যাবে। ও তারপরে আরেকটা বিষয় দেখাই, যে এই জিএসএম এর যদি পারফেক্টভাবে আপনার ভোল্টেজ না পাই, অর্থাৎ আমরা এই জিএসএম এ যেমন 5 ভোল্টে কাজ করে, এটাতে কিন্তু পারফেক্ট 5 ভোল্টে কাজ করে না। ওকে, এটাতে কাজ করাতে গেলে 3.7 থেকে 4.3 ভোল্টের ভিতরে যদি আপনি দেন, তাহলে এটা পারফেক্টভাবে নেটওয়ার্ক পায়, এটা কোনো সমস্যা করে না। আর আপনাকে অবশ্যই এই অ্যান্টেনাটা লাগাইতে হবে। তো দেখুন, আমি আপনাদের দেখাই। এই যে দেখুন, এই ব্যাটারিগুলোতে যদি আপনি এই জিএসএম এ পাওয়ার দেন, এটা হচ্ছে 3.7 ভোল্টের ব্যাটারি। এই ব্যাটারিতে যদি আপনি পাওয়ার দেন, তাহলে কিন্তু এটা পারফেক্টভাবে কাজ করে। দেখুন, 3.7 ভোল্ট লিথিয়াম ব্যাটারি, এটা চার্জ করাও যাবে, রিচার্জেবল একটা ব্যাটারি। আর এই যে দেখুন, এই ব্যাটারি কেস হচ্ছে এটা, অর্থাৎ এটা এখানে লাগিয়ে আপনি কিন্তু খুব সহজেই এটা কাজে লাগাইতে পারবেন এই জিএসএম এর জন্য। ওকে, এখন এভাবে এটাতে জিএসএম পাওয়ার দেবেন, আর এই দুইটা সরাই, আর এই নিনাটা লাগিয়ে আপনি এটা পাওয়ার দিয়ে সিম দেবেন, পারফেক্টলি ভাবে কাজ করবে। তো এই বিষয়গুলো একটু দেখে রাখেন যে আমি এখানে কি কি ইউজ করার কথা বলেছি। এখানে এই অ্যান্টিনাটা বেশি দাম নেবে না, এখানে 90 থেকে 100 টাকা নিবে বা 80 টাকা নিবে। এই অ্যান্টিনাটা ইউজ করলে এটা দিয়ে পারফেক্টভাবে কাজ করা যাবে এবং অল্প খরচে। কারণ এই জিএসএমটার দাম 500 টাকা, আর এইগুলোর দাম যদি ভালো হয় তাহলে 1400, এগুলোর দাম আরও বেশি 2000। তাহলে কেন এত টাকা খরচ করার কোনো দরকার নাই। জাস্ট এটা দিয়ে আর এই ব্যাটারি দিয়ে খুব সহজে প্রজেক্টগুলো করতে পারবেন। তো পরবর্তীতে আমি দেখাবো যে এই জিএসএম দিয়ে বিভিন্ন প্রজেক্ট কিভাবে করা হয়, কোডিং সহকারে আপনাদের দেখিয়ে দেবো। তো সে পর্যন্ত আমার সাথেই থাকুন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।